বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে হরিহরপাড়া ব্লকের কমিউনিটি হলে শুভ শিলান্যাস করা হলো বৃহস্পতিবার। হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ শিলান্যাস করা হলো। নতুন কমিউনিটি হলের জন্য জেলা পরিষদ থেকে প্রায় 1 কোটি টাকা অনুমোদন পাওয়া গেছে বলে জানান জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস সহ একাধিক আধিকারিক ও নেতাকর্মীরা। ছোট ছোট যে কোনো স্কিম তারা তৈরি করতে পারে, সেখানে যদি আমাদের প্রয়োজন হয়। আমি নিজে দীর্ঘদিন এই পঞ্চায়েতের সঙ্গে জড়িয়ে একটু উপরে তাকান, আপনি একটু সিমেন্ট দিয়ে কর্মসূচি বলতে আমাদের হরিহরপাড়া বিধানসভায় হরিহরপাড়া ব্লকে আমাদের কমিউনিটি হলের শুভ উদ্বোধন ছিল, যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রায় 3 কোটি টাকার একটা প্রজেক্ট, যেটাতে 1 কোটি টাকা এখন বরাদ্দ করা হয়েছে, পরে 2 কোটি টাকা বরাদ্দ করা হবে। এবং আমরা চাইছি যে যারা এই কমিউনিটি হল এই হরিহরপাড়া এই ব্লকের যারা যুবক যুবতী আছে তাদের যে কোনো কাজে যাতে ব্যবহৃত হয়, ম্যারেজ হল হতে পারে, কোনো স্কুলের প্রোগ্রাম হতে পারে, বা কোনো ছোট দোকান ঘর, সবকিছুই মিলে এই কমিউনিটি হল হবে, সেটার প্ল্যান সেইভাবেই নেওয়া হয়েছে। তো আমরা চাইবো যে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা সাব ডিভিশনে বড় একটা করে কাজ আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়েছে, তারই একটা উদাহরণস্বরূপ এখানে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা চাইবো যে জেলা পরিষদ যেভাবে উদ্যোগ মাফিক কাজ নিচ্ছে এবং প্রত্যেকটা ব্লকে কিছু না কিছু একটা ছাপ রেখে যেতে চাইছে, সেটারই একটা প্রচেষ্টা। কারণ আমরা জানি যে আমাদের দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের সুবিধে হবে এবং সাধারণ মানুষের কাজে লাগবে সেই সমস্ত কাজকে যথেষ্ট গুরুত্ব দেন, এবং তারই পরিপ্রেক্ষিতে এটা একটা উদ্যোগ বলা যেতে পারে। আর আরও একটা জিনিস আমরা জানি যে জেলাব্যাপী নয়, শুধু রাজ্যব্যাপী প্রত্যেকটা জায়গাতে রাস্তাঘাটের কাজ প্রচুর হচ্ছে, কিন্তু আমরা চাইছি আরও কিছু রাস্তাঘাট ছাড়াও আরও কিছু কাজ করা যাক। তার জন্য মুর্শিদাবাদ জেলা পরিষদ স্টেডিয়াম, কমিউনিটি হল, মার্কেট কমপ্লেক্স এগুলো কাজ করছে। ধন্যবাদ। হরিহরপাড়ায় আরো বড় বড় প্রজেক্ট প্রয়োজন আছে আগামী দিনে। হরিহরপাড়া ব্লকের মধ্যে আমাদের একটা এটা আলোচনা ছিল যে এখানে একটা কমিউনিটি হল বিশেষ প্রয়োজন। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলো দেখেছি, তাছাড়া এমনি সরকারি মিটিং বা অন্য যে কোনো পাবলিক একটা ভালো মিটিং যদি হয়, সেটা এখানে সেরকম হল আমাদের নেই। তাই সরকারিভাবে মমতা ব্যানার্জির আমরা যেভাবে আমরা দেখলাম তার উন্নয়ন, তো হরিহরপাড়া প্রচণ্ডভাবে তিনি লক্ষ্য রাখেন। তাই আমাদের হরিহরপাড়া থেকে আমরা যে দাবি করলাম যে একটা কমিউনিটি হলের জন্য জেলা পরিষদের মাধ্যমে, সেটা বাস্তবে আজকে আমরা রূপ দিতে পেরেছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি অর্ডার দিয়েছেন জেলা পরিষদের পক্ষ থেকে যাতে আমরা এই কমিউনিটি হলটা সম্পন্ন করতে পারি। 1 কোটি টাকা আমাদেরকে ব্যয় করার জন্য যেমন দিয়েছে, এটাকে পুরো কমপ্লিট করতে 3-4 কোটি যাই লাগবে না কেন, পরবর্তীতে ফেজে ফেজে হয়তো তখন দিয়ে দেবে আর কি। এটা পুরো কমপ্লিট করবে, তাতে যে টাকায় খরচা হবে সেটা জেলা পরিষদই ব্যয় করবে। তাই আমরা হরিহরপাড়ার পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকারের মুখ্যমন্ত্রী, তেনাকে আমরা ধন্যবাদ জানাবো। বিশেষ করে হরিহরপাড়ার উন্নয়নের জন্য তিনি যেভাবে আমাদের পাশে থাকেন, তাই ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি হরিহরপাড়ার পক্ষ থেকে। আমাদের আজকে বিশেষ করে যে উন্নয়নের যেটা কমিউনিটি হল, সেটা সম্পূর্ণ করার তিনি অর্ডার দিয়ে দিয়েছেন, তার জন্য ওনাকে আমরা বিশেষ করে হরিহরপাড়া থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আমি সভাধিপতি থাকাকালীন এই ভগ্নদশার যে
এটা ছিল, সেটা আমার আজকে বাস্তবে রূপায়িত হলে সেখানে আমার সভাধিপতি সেটা খুব সহযোগিতা করেছেন, যা এবং ডিএম সাহেব আমাদের সব বেশি উদ্যোগী ছিলেন, সেই সঙ্গে ছিলেন আমাদের ডিএম সাহেব। এবং আজকের এই অনুষ্ঠানে খুব ভালো লেগেছে আমাদের এমপি সাহেব, বিধায়ক সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, হরিয়াপাড়া আপামর জনসাধারণ এবং যারা জনপ্রতিনিধিত্ব করছেন তারা প্রত্যেকে, অল প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার, কর্মাধ্যক্ষ সবাই কিন্তু এখানে উপস্থিত ছিল। ফলে এই কমিউনিটি হলটা আমরা 400 আসন বিশিষ্ট, এখানে আমরা যারা সাংস্কৃতিক কালচার করার মানুষ এবং অনেক মানুষ এখানে মিটিং করার জায়গা পায় না, ফলে এখানে আমরা সেটা করে দিতে পারবো আগামী দিনে। এটা আমরা 1 কোটি টাকার অর্থাৎ টেন্ডার হয়ে গেছে, আরও 2 কোটি টাকা ধরছি। ফলে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে এমনি সাধারণ মিটিং করা থেকে আরম্ভ করে সব কিন্তু এখানে আমরা ফেসিলিটি দিতে পারবো। এটা জেলা পরিষদের পরিকল্পনা আছে আগামী দিনে। আমরা গোটা মুর্শিদাবাদ জেলাতে এই ধরনের প্রজেক্ট অলরেডি শুরু করেছে, কয়েকটা জায়গায় শুরু হয়েছে, এইটুকু আপনাদেরকে বলতে পারবো। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।